নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পুজো কমিটিগুলিকে অনুদান প্রদান। এনসিসি বিভাগের পড়ুয়াদের উদ্যোগে পদযাত্রা সিউড়িতে। মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি দুর্গা প্রতিমার উদ্বোধন লোকপুরের খড়িকাবাদে। সম্প্রীতির নজির পাপুড়ি গ্রামের দুর্গোৎসবে। অনুষ্ঠিত হল নানুর চক্রের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শিক্ষক মিলন উৎসব। দুস্থ ও অসহায় মানুষজনদের নতুন বস্ত্র উপহার সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর পৌরসভা এলাকায় প্রায় 50টি দুর্গাপুজো হয়, যার মধ্যে 31টি দুর্গাপুজো কমিটি রাজ্য সরকারের 1,10,000 টাকা করে অনুদান পেয়েছে। যেসব দুর্গাপুজো কমিটিগুলি সরকারি অনুদান পান না, সেই সব দুর্গাপুজো কমিটিগুলিকে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে 7,000 টাকা করে অনুদান স্বরূপ দেওয়া হয়। 16টি দুর্গাপুজো কমিটির হাতে এই অনুদান তুলে দেওয়া হয় দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে। গত 6 বছর ধরে দুবরাজপুর পৌরসভা এই অনুদানের ব্যবস্থা করে আসছে। দুর্গাপুজোয় প্রচুর খরচ থাকায় যাতে অর্থাভাবে পুজো বন্ধ না হয়, সেই জন্যই দুবরাজপুর পৌরসভার এই মহতি উদ্যোগ। এদিন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, আইনজীবী স্বরূপ আচার্য সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ আরও অনেকে। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, দুবরাজপুর শহরে অনেকগুলি দুর্গাপুজো হয়, তার মধ্যে 31টা দুর্গাপুজো সরকারি অনুদান পায়। আমরা আজকে পৌরসভার পক্ষ থেকে 16টা দুর্গাপুজো কমিটিকে একটু আর্থিক সহায়তা করলাম, পাশে দাঁড়ালাম। 7,000 টাকা করে আমরা দিলাম, কারণ আমরা জানি দুর্গাপুজো খুব ব্যয়বহুল পুজো। সেখানে পুরোহিত, ঢাক থেকে শুরু করে মূর্তি তৈরি বিভিন্ন প্রচুর খরচা আছে। সেই অবস্থা থেকে আমরা চেষ্টা করি, অনেক দিন থেকে আমরা চেষ্টা করে আসছি এই আর্থিক সাহায্য দেওয়ার, এবং আগামী দিনে আমরা একটু বাড়াবো এই আর্থিক সাহায্য। আমরা এবছর 7,000 টাকা করে প্রত্যেকের হাতে তুলে দিলাম এই 16টা পুজো কমিটি। এজন্য হয়ে গেল আমার অ্যাকাউন্টে 8.5 বলতে, তবুও আমার যেটুকু কোনো পৌরসভা এই ধরনের অনুদান দেওয়া শুরু করেনি। আমার ছোট গ্রামীণ শহর, অর্থনীতিতে অনেক মানুষ পিছিয়ে। দুর্গাপুজো একটা ব্যয়বহুল পুজো, একটু হলেও আমরা পাশে তাদের দাঁড়াবার চেষ্টা করেছি, এবং আগামী দিনে এখন 7,000 দিলাম, এটা বাড়াবো। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজ বুধবার 24শে সেপ্টেম্বর সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসি বিভাগের পড়ুয়াদের নিয়ে স্বচ্ছ ভারত মিশন উপলক্ষে একটি পদযাত্রা বের হয়। রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক আবর্জনা, নির্দিষ্ট প্লাস্টিক সহ একাধিক আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সেগুলো একটি নির্দিষ্ট স্থানে রেখে অপরিত্যক্ত জায়গায় ফেলে দেওয়া হয়। সেই সঙ্গে বার্তা দেওয়া হয় যে কোনোভাবেই যেখানে সেখানে আবর্জনা সহ নিষিদ্ধ প্লাস্টিক ফেলে দেবেন না। এরপর তারা সিউড়ি রেল স্টেশন এলাকায় ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে 15 ব্যাটালিয়ন এনসিসি বিভাগের কলেজ পড়ুয়ারা। এদিন এনসিসি বিভাগের শিক্ষক হেমন্ত সাহা বলেন, ভারত সরকার তথা প্রধানমন্ত্রী 2014 সালে যেটি ঘোষণা করেছিলেন স্বচ্ছ ভারত মিশন, আমরা তা পালন করছি। পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে যেখানে সেখানে না ফেলা, নিষিদ্ধ প্লাস্টিক বন্ধ করা সহ একাধিক বার্তা তুলে আজকের এই স্বচ্ছ ভারত মিশন পালন করা হলো। এদিন তিনি আরও জানান, আজকে সিউড়ি বিদ্যাসাগর কলেজ এনসিসি ডিপার্টমেন্ট এবং 15 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির পক্ষ থেকে আমরা স্বচ্ছ ভারত যে অভিযান, ভারত সরকার তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 2014 সালে যেটা ঘোষণা করেছিলেন, সেই তার অঙ্গ হিসাবে আমরা এই স্বচ্ছ ভারত অভিযান করছি। এই স্বচ্ছ ভারত অভিযান যে তার প্রোগ্রাম, যেটা হচ্ছে আমরা জনগণ তথা মানুষকে সচেতন করতে চাইছি যে প্লাস্টিকের ব্যবহার না করা এবং পলিউশন যতটা সম্ভব কম করা, এবং যে
আমরা রিসাইকেল বিন যে প্লাস্টিক সেটা ব্যবহার করা এবং পরিবেশকে স্বচ্ছ রাখা, স্বচ্ছতা রাখা, সেটার বার্তা নিয়েই আমরা এই র্যালি। এবং রাস্তাঘাটে যেটা আমরা প্লাস্টিক পড়াচ্ছে সেগুলো পুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া এবং স্টেশন চত্বর বা রাস্তাঘাট যাতে পরিষ্কার রাখে সেই এনসিসি ক্যাডেট তথা আমাদের ব্যাটালিয়ান এবং আমাদের কলেজের পক্ষ থেকে সেই সচেতনতা এটা র্যালি করা। আমার নাম হচ্ছে ক্যাপ্টেন ডক্টর হেমন্ত সাহা, শ্রী বিদ্যাসাগর কলেজ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। গতকাল মঙ্গলবার 23শে সেপ্টেম্বর অন্যান্য জেলার ন্যায় বীরভূম জেলায় 17টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে খয়রাসোল ব্লকের লোকপুর থানার খড়িকাবাদ বিবেকানন্দ সমিতি পরিচালিত দুর্গোৎসবের ভার্চুয়ালি শুভ উদ্বোধন ঘিরে 8 থেকে 80 সমস্ত বয়সী মানুষের ঢল নামে মণ্ডপের মধ্যে অতিথিদের চন্দনের ফোঁটা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয় নতুন সাজে সজ্জিত গ্রামের কিশোরীরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ADM জেলা পরিষদ কৌশিক সিনহা, খয়রাসোলের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ, লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জি, ASI নয়ন ঘোষ, সমাজসেবী কাঞ্চন দে প্রমুখ। এদিন সমাজসেবী কাঞ্চন দে জানান, ধর্ম যার যার উৎসব সবার। মমতা ব্যানার্জি যে সারা বাংলায় এই বার্তা দিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে বীরভূম জেলার খয়রাসোল ব্লকের খড়িকাবাদ বিবেকানন্দ সমিতির যে ভার্চুয়াল উদ্বোধন করলেন, তার জন্য আমরা মমতা ব্যানার্জির কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমাদের এই খড়িকাবাদে মহিলাদের এবং আমাদের পুরুষদের এবং আমাদের ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন, সেক্রেটারি, সম্পাদক, ট্রেজারার, প্রত্যেকের আন্তরিকভাবে যে সহানুভূতি ছিল তাদের চোখে পড়ার মতো। আমরা সকলকেই বলবো যে খুব ভালোভাবে পূজাটা কাটান, এটাই আশা রাখছি। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। বীরভূম জেলার নারুর বিধানসভার অন্তর্গত পাপুরি গ্রামে মহা সমারোহে উদযাপিত হয় দুর্গোৎসব। এই দুর্গোৎসব সম্প্রতি নজির সৃষ্টি করে, কারণ শতকরা 99% মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এই দুর্গোৎসবের মূল উদ্যোক্তা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই দুর্গোৎসবের তত্ত্বাবধান করেন। গ্রামে একদিকে শোনা যায় আজানের শব্দধ্বনি, কারণ কাছেই মসজিদ, তাতে কোনো রকম অসুবিধা হয় না। আজানের সময় দুর্গোৎসবের সমস্ত কিছুই বন্ধ থাকে, আবার আজান হওয়ার পর নিয়ম নীতি অনুযায়ী সব কিছুই বজায় থাকে। এটাই বাংলার কৃষ্টি কালচার। একদিকে হিন্দু ভাইদের উৎসবে মুসলিমরা যেমন অংশগ্রহণ করে, অপরদিকে মুসলিমদের উৎসবে হিন্দু ভাইরা যথারীতি যোগদান করেন। উৎসব মৌসুমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে একাকার হয়ে যায়। ধর্ম যার যার উৎসব সবার, এই কথা মাথায় রেখে সকলে উৎসব আনন্দে ভাগ করে নেন। পাপুরি গ্রামের মানুষ এই কয়েকটা দিনেই মধ্যে হাসি খুশিভাবে কাটিয়ে দেন, তারপর আবার নিজে নিজে কাজে সকলেই যোগদান করেন। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ জানান, ইতিহাস দেখলাম এবং যেটা বললো যে গ্রামের মানুষরা যে এই পুজো এখানে হতো না, বাইরে পুজো যে দেখতে যেত, সেই উদ্যোগটা কিন্তু আপনি নিয়েছিলেন। সেই পুজো আজকে কোন জায়গায় দাঁড়িয়ে? দেখুন, এই গ্রামটা আপনাদের জানা থাকবে প্রায় 5,500 ভোটার আছে, যার মধ্যে 4,500 মুসলিম ভোটার এবং 1,000 হিন্দু ভোটার। 1,000 হিন্দু ভোটারের মধ্যে 4-5টা ঘোষ পরিবার আছে। বাকি যে পরিবারগুলো আছে তার দিন আনা দিন খাওয়া, খেটে খাওয়া ক্ষেতমজুর বাউরি সম্প্রদায়ের লোক। তো তাদের পক্ষে একটা দুর্গা প্রতিমাকে নিয়ে এসে 4-5 দিন রেখে তাকে পূজা অর্চনা করার মতো এই ব্যয়বহুল ব্যাপার, এটা তাদের পক্ষে সম্ভব ছিল না। তো আমার গ্রামের যারা আমার মা বোন আছে, হিন্দু সম্প্রদায়ে বিশ্বাসী ভাইরা আছে, দাদারা আছে,
তারা যখন দুর্গা প্রতিমা আসতো, দুর্গোৎসব হতো, তখন তারা পার্শ্ববর্তী গ্রামে কিংবা বাড়ির মেয়েরা, বউরা বাবার বাড়ি বা আত্মীয়দের বাড়ি চলে যেত। সে দেখে আমাদের খুব খারাপ লাগতো। তাই এই গ্রামের সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে, ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করি এবং সেই কমিটির মাধ্যমে 2012 সালের পর থেকে আজ অবধি আমরা দুর্গা প্রতিমা এই গ্রামে প্রতিষ্ঠিত করেছি। সবথেকে বড় বিষয় হলো এই যে দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন, দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন, এই যেখানে দুর্গোৎসব এই কয়েকদিন আনন্দের সঙ্গে, উদ্যমের সঙ্গে আমরা পরিচালিত করি বা আমরা সকলে মিলিতভাবে এই কদিন এখানে হয়, এর পাশে এতে 500 মিটার দূরে একটা মসজিদ আছে। সেই মসজিদে যখন আজানের ধ্বনি হয়, তখন এই দুর্গোৎসব কমিটির সদস্য যারা আছে তারা তখন ঢাক বাজানো বা মাইক বাজানো বন্ধ রাখে। এটাই আমাদের মধ্যে সম্প্রীতি, এটাই আমাদের বাংলা কৃষ্টি, এটাই বাংলা কালচার, সেটাকে ধরে রাখার চেষ্টা করেছি। আর আমাদের কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV নানুর। বীরভূম জেলার অন্তর্গত নানুর বিধানসভার টিকুরি প্রাথমিক বিদ্যালয়ে নানুর চক্রের শিক্ষক শিক্ষিকা ও পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের পরিচালনায় শিক্ষক মিলন উৎসবের আয়োজন করা হয়। এছাড়াও এদিন এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ জানান, আজকে নানুর চক্রের যেসব প্রাক্তন বর্তমান প্রাথমিক স্কুলের যা শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের সকলে একটা মিলন উৎসব বলতে পারেন বা শিক্ষক দিবস বলতে পারেন। এখানে যেসব শিক্ষকরা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের স্মৃতিকে রোমন্থন করার জন্য তাদের পরিবারকে ডাকা হয়েছে, তাদেরকে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। তাছাড়াও যে শিক্ষকরা অল্প দিনের মধ্যে রিটায়ার করবেন, তাদেরকেও সম্মান জ্ঞাপন করা হলো। প্লাস একটা মহামিলন, প্রাক্তন বর্তমান সকলে মিলে খুবই ভালো লাগলো এখানে এসে, যে শিক্ষকরা একসঙ্গে বসে কিভাবে আগামী দিনে এগিয়ে যাবে। আবার এই নানুর সার্কেল, নানুর চক্র এসআই সাহেবও ছিলেন, আর এখানকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও ছিলেন। একটা মনোরম পরিবেশের মধ্যে এই দিনটা উদযাপিত হলো। সম্মান জ্ঞাপনের সঙ্গে সঙ্গে তাদেরকে মানপত্র প্রদান করা হলো। এভাবেই গুরুকুল আমাদের এগিয়ে চলুক। গুরুকুলের হাত ধরে আমার সমাজ, আমার জাতি, আমার দেশ, আমার রাজ্য এগিয়ে যাবে। তাই সকলকে শুভেচ্ছা, ভালোবাসা এবং গুরুকুলকে প্রণাম জানালাম আজকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। প্রতি বছরের মতো এবারেও 4 দিনব্যাপী শতাধিক বস্ত্রদান করা হয় সিউড়ি সহ 4 জায়গায়। সমাজসেবী সংস্থা বীরভূম স্নেহ পরিবারের পক্ষ থেকে গত 14 বছর ধরে বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতায় চলছে এই উপহার বিতরণ। গতকাল মঙ্গলবার 23শে সেপ্টেম্বর ঝাড়খণ্ডের এলাকা সংলগ্ন বলিহারপুর হাটতলায় 50 জন দুস্থ অসহায় মানুষকে নতুন লুঙ্গি, ধুতি, শাড়ি, গেঞ্জি এবং শিশু কিশোরদের গেঞ্জি বিতরণ করা হয়। সামগ্রিক সহযোগিতায় ছিলেন স্থানীয় সমাজসেবী সুজিত দোলই, শিক্ষক দেবপ্রিয় মণ্ডল। আজ বুধবার 24শে সেপ্টেম্বর বেনিমাধব ইনস্টিটিউশনের মেন গেট ও পানুরিয়া বিশ্রামতলা মিলে মোট 4 জায়গায় শতাধিক বস্ত্রদান করা হয়। উপস্থিত ছিলেন সমাজসেবী নীলাঞ্জন দাস, কৃষ্ণা ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সংস্থার কর্ণধার তথা শিক্ষক শ্রীকান্ত ঘোষ জানান, আরে প্রতি বছরের না এবছরও আর বীরভূম স্নেহ পরিবারের উদ্যোগে এবং আমাদের পরিবারের যারা আপনজন আছে, কাছের মানুষ আছে, তাদের আর্থিক সহযোগিতায় আমরা প্রতি বছর ঝাড়খণ্ড লাগোয়া এই প্রত্যন্ত গ্রাম বলিহারপুর
এখানে কয়েকটি আদিবাসী গ্রাম আছে, সেখানে আদিবাসী গ্রামে আমার বন্ধু সুজিত দলুই একটি সার্ভে করে সেই সার্ভের মাধ্যমে কিছু গরিব দুস্থ মানুষকে এই পুজোর সময় নতুন বস্ত্র উপহার হিসেবে দেওয়া হয়। এ বড় আনন্দের, এ বড় আমাদের গর্বের, আমরা আসতে পারি, খুব ভালো লাগে। শহর ছাড়িয়ে প্রায় আজকে 30 কিলোমিটার, শহর ছাড়িয়ে প্রায় আমরা 30 কিলোমিটার দূরে এসেছি। খুব আনন্দ পাচ্ছি। এইভাবে যাতে আগামী দিনেও মানুষের পাশে থাকতে পারি এবং আগামী দিনেও এইভাবে মানুষ যেন আমাদের পাশে থাকে, তাহলে এই কর্মসূচি বছরের পর বছর চালিয়ে যেতে পারবো। আপনার নাম? ধন্যবাদ। আমার নাম শ্রীকান্ত ঘোষ, সম্পাদক বীরভূম স্নেহ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।